আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গাজী নজরুলের ব্যাপারে ব্যবস্থা নিতে ইসিকে জামাত ইসলামের চিঠি। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামাত ইসলাম। এই ব্যাপারে ইসির কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে করে তার এমপির পদ বাতিল করা হয়। এরপর জানাবো, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা চলবে না বললেন জামাতের আমির। বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামাত ইসলামের আমির জানিয়েছেন যে আর জুলাই সনদ নিয়ে কোনরূপ টালবাহানা চলবে না। সরকারকে বলবো, দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এদিকে জামাত ইসলাম থেকে ইসলামী শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড ঘিরে জামাত ইসলামের সমালোচনা করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের নামের আগ থেকে ইসলাম বাদ দিতে হবে। এই একটি ইসলামিক দলের মধ্যে এই ধরনের কার্যক্রম মেনে নেওয়া যাবে না। এবারে জানাবো, ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড। ফরিদপুরের সালথায় ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় শওকত মিয়া ৩৮ নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের। দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতার মুখে নরেন্দ্র মোদীর গদিতে কাঁপন ধরেছে। অবস্থায় নরেন্দ্র মোদী সন্ত্রাসী। তিনি এখন চাইছেন যে কোনো মূল্যে শিক্ষার্থীদের হাতে পায়ে ধরে তারপর এই আন্দোলন বন্ধ করতে। তবে শিক্ষার্থীরা হাসিনার মতো নরেন্দ্র মোদীকে লাথি মেরে না করে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, আবারও বিশ্ববাজারে তেলের দামে বড় লাভ। $100 ছাড়িয়ে গেল তেলের দাম। প্রিয় দর্শক, নতুন করে এই ধরনের সমস্যা শুরু হয়েছে বিশ্ববাজারে। জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজী নজরুলের ব্যাপারে ব্যবস্থা নিতে সিসিকে জামাতের চিঠি। সাতক্ষীরা ৪ আসনের বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার নির্বাচন কমিশন ইসিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কারণ তার নৈতিকভাবে চরিত্র একদম নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মীরা এই ধরনের কোনো কার্যক্রম চালাতে পারে না। যারা সুস্থ মস্তিষ্কের, তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাবে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জামাতের নেতাকর্মীরা সবসময় এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, কিন্তু উক্ত ব্যক্তি যেভাবে আসলে কার্যক্রম চালিয়েছেন তাতে মনে হচ্ছে যে দেশের অভ্যন্তরে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে, সবাইকে খুব খারাপের দিকে এগিয়ে যেতে হচ্ছে। বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পুরো বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে উল্লেখ করা হয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে উক্ত ব্যক্তি যেন আর কোনোভাবে জাতীয় সংসদের কোনো প্রতিনিধি থাকতে না পারে এবং তার সঙ্গে আমরা সব ধরনের দলীয় সম্পর্ক ছিন্ন করেছি। তিনি নৈতিকভাবে তার চরিত্র নস্যাৎ হয়ে গিয়েছে। তিনি এখন আর আসলে কোনো দায়িত্বশীল জায়গায় নেই। সুতরাং তিনি আর কোনোভাবেই জামাতের সঙ্গে রাজনীতি করতে পারবেন না, কারণ তিনি আসলে এমন এক ব্যক্তি যে ব্যক্তির কারণে আমরা পুরোপুরি বিষয়গুলো নিয়ে আসলে খুবই হতচকিত হয়ে পড়েছি।
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা নয় বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন যে জুলাই সনদ নিয়ে কোনো রূপ টালবাহানা করা চলবে না। জুলাই সনদ অবশ্যই মেনে নিতে হবে। জুলাই সনদের ব্যাপারটি নিয়ে আসলে আমাদের সবাইকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু বিএনপি সরকার যেভাবে দেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র কার্যক্রমে লিপ্ত হয়েছে, আসলে এখান থেকে রাষ্ট্রকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আসলে আমরা বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন রয়েছি বলে জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না বলে উল্লেখ করা হয়েছে। জামাত ইসলাম আসলে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সারা বিশ্বের বুকে তারা একটি রোল মডেল রেখে যেতে চায়, যেখানে কোনো সমস্যা থাকবে না। আসলে জামাত ইসলাম এমন একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায় যেখানে সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির একটি ভালো রাষ্ট্র গড়ে তোলা যাবে, এমন কিছু করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। আর সেই ব্যাপারটি নিয়ে বর্তমান সরকারের মধ্যে সবথেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। তাই সরকারকে এই সব বিষয়গুলো এখনই পরিষ্কার করতে হবে। জামাত ইসলামের নাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জানা গেছে যে বিএনপি আসলে জানিয়েছে যে যদি কোনো দলের নামের আগে ইসলাম শব্দ ব্যবহার করা হয় তাহলে উক্ত দলটিকে অবশ্যই ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডকে মেনে চলতে হবে। কিন্তু আসলে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি যে আসলে জামাত ইসলামী নেতাকর্মীরা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে, এতে করে তাদের নামের আগে ইসলাম নাম থাকা কোনোভাবে আসলে হতে পারে না। তাই বিষয়গুলো নিয়ে আমরা সবাই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা মনে করি যে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবাইকে খুব বেশি সতর্ক অবস্থানে রেখেছে বলে মনে করা হচ্ছে। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানিয়েছেন যে এমন একটি রাজনৈতিক দল হতেই পারে না যারা ইসলামের প্রতিটি কার্যক্রম ব্যবহার করবে আর দিন শেষে ইসলামকেই তারা একটি নিকৃষ্ট জায়গায় ফেলে দেবে, সেটি হতে পারে না। আমরা এই ধরনের কার্যক্রম আসলে মেনে নিতে পারি না। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আসলে এটি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড। ফরিদপুরের সালথায় ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে একজনের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফরিদপুরের সালতায় ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় শওকত মিয়া ৩৮ নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ মোহাম্মদ আবুল হাসান মিয়া আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর কড়া পুলিশি পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত শওকত মিয়া ফরিদপুরের সালথা উপজেলা বড় বাংরাইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে। মামলার বিবরণে যা সূত্র থেকে জানা গেছে ২০২০ সালের ২২শে মে বিকেলে সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের ৩য় শ্রেণীর পড়ুয়া ৯ বছরের ওই শিশুটি বাড়ির পাশে নিজেদের জমিতে লাগানো শাকসবজি দেখতে গিয়েছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী শওকত মিয়া শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে নির্জন পাট খেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপরই আসলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপরই দীর্ঘদিন মামলাটি শুনানির পর তার এই ফাঁসির রায় হলো আদালতের পক্ষ থেকে।